হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো প্রত্যেক দিন এখন শুধুমাত্র একটা ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে কিছু পার্সোনাল কাজের জন্য। না হলে কিন্তু আমার হোপ ছিল যে আমি 3 থেকে 4টা ভিডিও প্রত্যেকদিন আপলোড করব, কিন্তু হতে পারছে না। তো দেখি কি করা যায় এখন। সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের একটি গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? সেটা হলো কোয়েম্বাটুর। ঠিক আছে, কি কোয়েম্বাটুর। তারপর যুক্তরাষ্ট্রের প্রধান এই লৌহ ইস্পাত শিল্প অঞ্চলটি কোনটি? এটা হলো পিটার্সবার্গ অঞ্চল। ঠিক আছে। আমেরিকার প্রধান শিল্পটি কোনটি? আমেরিকার প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। পিটার্সবার্গ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কি? কয়লা ও লৌহ আকারে বা লৌহ যে আকরিক, সেটা আকার না, এটা আকরিক হবে। ঠিক আছে, লৌহ আকরিক প্রাচুর্য। এশিয়ার অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায়? এটা হলো ইয়াওয়াটাতে। ঠিক আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক দেশ কোনটি? সেটি হলো জাপান। জাপানের বৃহত্তম ইস্পাত শিল্প অঞ্চলটি কোনটি? জাপানের বৃহত্তম ইস্পাত শিল্প অঞ্চলটি হলো টোকিও ইয়োকোহামা অঞ্চল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কাগজ শিল্প গড়ে ওঠে নিউ ইংল্যান্ড অঞ্চলে। ঠিক আছে। ভারতের প্রথম বস্ত্র শিল্প কেন্দ্র গড়ে ওঠে মুম্বাইয়ে। তারপর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা বলা হয় কোয়েম্বাটুরকে। ঠিক আছে। বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? এটি একমাত্র থাকবে কি? পাট শিল্প। ভারতের কোথায় প্রথম পাট কল গড়ে ওঠে? এটা হলো শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুরে। পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে? ভারত পৃথিবীতে 3য় স্থান অধিকার করেছে। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি? কাঠ ও বাঁশ। কি? কাঠ ও বাঁশ। কানাডায় কাগজ শিল্পের বিকাশের প্রধান কারণ কি? কানাডার মধ্যে কাগজ শিল্প বিকাশের প্রধান কারণ হলো বনজ সম্পদের প্রাচুর্য। BAL CO ব্যালকো কোন শিল্পের সঙ্গে যুক্ত? এটা হলো অ্যালুমিনিয়াম শিল্পের সঙ্গে যুক্ত। ঠিক আছে। তো আমি বলবো যে PCL এবং IPCL তার ফুল ফর্মটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তারপর অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কাঁচামাল কি? বক্সাইট। অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কাঁচামাল হলো বক্সাইট। লৌহ ইস্পাত শিল্পকে কোন মৌলিক শিল্প বলা হয়? এটিকে বলা হয় এটি একটি অন্য শিল্পকে কাঁচামাল দেয়। ঠিক আছে। ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা কোনটি? ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা হলো জামশেদপুর। তারপর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত কোথায়? জামশেদপুরে। তারপর এখানে আছে কি? ভারতের কোন রাজ্যে লৌহ আকরিক উৎপাদন সর্বাধিক? সেটা হলো উড়িষ্যাতে। তারপর এখানে রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন সহযোগিতায় গড়ে উঠেছে বা কার সহযোগিতায় গড়ে উঠেছে? জার্মানির। ঠিক আছে। তারপর দুর্গাপুরে ইস্পাত কারখানা স্থাপিত হয় রাশিয়ার সাহায্যে। কিসে? রাশিয়ার সাহায্যে। তারপর এখানে আছে কি? তারপর এখানে আছে যে বুকারু ইস্পাত শিল্প কারখানা স্থাপিত হয় রাশিয়ার সহায়তায়। ঠিক আছে। ভিলাই ইস্পাত শিল্প কারখানা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? ভিলাই গড়ে উঠেছে রাশিয়ার সাহায্যে। ঠিক আছে, মানে সবই রাশিয়ার সাহায্যে গড়ে উঠেছে। লৌহ ইস্পাত শিল্পে কুকের ভূমিকা কি? কুক কেবলমাত্র জ্বালানি কাজে ব্যবহৃত হয়। ভারতে বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী রাজ্য কোনটি? ওড়িশা। জাপানের প্রধান লৌহ আকরিক আমদানি দেশ কোনটি? সেটা হলো অস্ট্রেলিয়া। ইয়াওয়াটা ইস্পাত কেন্দ্র অবস্থিত কিউশুতে। কোথায়? কিউশুতে অবস্থিত। ঠিক আছে।
পিটসবার্গ অঞ্চল বিখ্যাত কেন? কারণ সেখানে ইস্পাত শিল্প প্রাচুর্য আছে। যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালের প্রধান উৎস কি? এটা হলো মেসাভি রেঞ্জ। পাটকে বলা হয় কি? পাটকে বলা হয় সাদা সোনা। কি বলা হয়? পাটকে সাদা সোনা বলা হয়। পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এটা হলো বাংলাদেশ। ভারতের পাট শিল্পের প্রধান অঞ্চল কোথায়? এটি হলো গঙ্গা ডেল্টা। হুগলি নদীর তীরে পাটকল গড়ে ওঠার কারণ কি? কারণ সেখানে প্রচুর পরিমাণে কি হয়? কাঁচামাল পাওয়া যায়, সস্তা শ্রম পাওয়া যায়, জলপথে পরিবহন করা সম্ভব হয়। মানে উপরে সব কয়টা। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল নয়, মানে কাগজ শিল্পের জন্য কোনটা দরকার নেই? কাগজ শিল্পের জন্য তুলো কোনো প্রয়োজন নাই, কিন্তু বাকি তিনটা কিন্তু লাগে। ভারতের বৃহত্তম কাগজ উৎপাদনকারী রাজ্য কোনটি? সেটা হলো অন্ধ্রপ্রদেশ। কোনটা? সেটা হলো অন্ধ্রপ্রদেশ। তো কানাডার কাগজ শিল্পের প্রধান অঞ্চল কোনটি? কুইবেক। কি? কুইবেক। তারপরে বস্ত্র শিল্পে প্রধানত কোন শিল্প যুক্ত? বস্ত্র শিল্প প্রধানত হালকা শিল্পের সঙ্গে যুক্ত। ঠিক আছে। ভারতের প্রথম আধুনিক বস্ত্রকল গড়ে ওঠে কোথায়? এটা ওঠে মুম্বাইয়ে। তারপর মুম্বাইয়ে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? এখানে বলা হয়েছে কি? তুলা উৎপাদন, বন্দর সুবিধা, আর্দ্র জলবায়ু, মানে উপরে সবকটাই। অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কাঁচামাল কি? অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কাঁচামাল হলো বক্সাইট। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটা? সেটা হলো কি? সেটা হলো উড়িষ্যা। কি? উড়িষ্যা। তারপর অ্যালুমিনিয়াম শিল্পের সবচেয়ে বেশি প্রয়োজন কি? অ্যালুমিনিয়াম শিল্পের সবচেয়ে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ। কি? অ্যালুমিনিয়াম শিল্পে বিদ্যুৎ প্রয়োজন। হীরাকুদ বাঁধ কোন শিল্পকে সহায়তা করে? হীরাকুদ বাঁধ এখানে অ্যালুমিনিয়াম শিল্পকে সহায়তা করে। পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল কি? সেটা কয়লা এবং না খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, সেটা হলো পেট্রো রাসায়নিক। ঠিক আছে, পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল। তারপর হলো এখানে ভারতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে কোথায়? সেটা হলো ত্রম্বে। কোথায়? ত্রম্বে। জামনগড় বিখ্যাত কেন? তেল ও শোধনাগার জন্য, তার জন্য। ঠিক আছে। লোকাল এর বৃহত্তম শোধনাগার মানে কোথায় আছে? সেটা হলো জামনগড়ে। কোথায় আছে? জামনগড়ে। তারপর হলো হলদিয়া শিল্পাঞ্চল অবস্থিত। হলদিয়া শিল্পাঞ্চল অবস্থিত পশ্চিমবঙ্গে। হলদিয়া শিল্পাঞ্চল অবস্থিত। তারপর হলো এখানে আসামে তেল শোধনাগার অবস্থিত কোথায়? ডিগবয়ে। কোথায় আছে? আসামে ডিগবয়ে। তারপর হলো ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটা? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার হলো এখানে ডিগবয়। কুটির শিল্পের বৈশিষ্ট্য যে শ্রম নির্ভর। কি? শ্রম নির্ভর। হস্তশিল্পের উদাহরণ দাও। হস্তশিল্পের উদাহরণ হলো এখানে কি? মৃৎশিল্প। তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র। তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র হলো কোথায়? ব্যাঙ্গালোরে। কোথায় আছে? ব্যাঙ্গালোরে আছে। বেঙ্গালুরু পরিচিতি ভারতের সিলিকন ভ্যালি। জাহাজ নির্মাণ শিল্প প্রধানত গড়ে ওঠে কোথায়? জাহাজ নির্মাণ শিল্প গড়ে ওঠে প্রধানত নদীর তীরে। কোথায়? নদীর তীরে কি হয়? জাহাজ নির্মাণ শিল্প প্রধানত গড়ে ওঠে। তো আজকে তোমাদের কাছে 60টি গুরুত্বপূর্ণ একত্রিত রাখলাম। কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি যে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।